আমার মা তো মাথায় একটু সমস্যা আছে, এই জন্য আনেন নাই তাকে। তোর বাবারে হাসপাতালে রেখে এসে আইনটা বলে এত এটা করায়, যদি স্ত্রীকে যদি কোনো কমপ্লেন করে তার বলে সহকারে একটা যে আমার মার জন্য না আমার বাবার বংশ পরিচয় বলতে পারি না, আমার বাবা ধ্বংসের মেন মূল্য হলো আমার মা। তার বাপ নাই, মা নাই, কোনো পরিচয় নাই না, আমার মতন মেয়ে এরকম ছেলে যোগ্য না। আমার কোনো কিছু দরকার নাই, শুধু আমি বলতে জান পারি যে হ্যাঁ এটাই আমার বাবার দেশ। আপনার চোখ কি জন্ম থেকে এরকম? জি এই চোখ নিয়ে কেউ কখনো খেপাইছে? জি না। খেপায়নি না? মাশাআল্লাহ, ক্যাটস আই বলে এটাকে। আমাদের ছোটবেলায় যদি আমাদের কোনো ফ্রেন্ডদের মধ্যে আমরা এই ধরনের চোখ দেখতাম তাহলে বলতাম বিলাই চোখ। পরবর্তীতে বড় হওয়ার পরে সেটা ইংরেজি হওয়াতে এটা খুব সুন্দর নাম হয়ে গেছে, ক্যাটস আই। ও মাই গড। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে সেটা তো সবসময় প্রশংসাযোগ্য। তো আপনি আসছেন, আমি একটু ফর্মালি শুরু করি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবসময়ের মতো প্রার্থনা, আল্লাহ আমাদের সবার মঙ্গল করুন। এখানে শুরুতে যে কথাটি বলতে চাই যে আপন ঠিকানা মানেই হচ্ছে পরিবারে ফিরে যাওয়ার আকুতি। তো যে বোনটি আজকে আমাদের সামনে এখানে এসছে, তিনি তার পরিবার খোঁজার জন্য এসছেন, তার কাছে যাব। আর আপনার পরিচিত কিংবা আপনি নিজেই যদি এরকম ভিকটিম হয়ে থাকেন যে ছোটবেলায় হারিয়ে গেছেন, কিছু তথ্য আপনার মনে আছে, তাহলে দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 09639887777। আপনার নাম কি? মোসাম্মদ রহিমা বেগম। রহিমা বেগম, এটা বাপ মায়ের দেয়া নাম? জি আমার বাবা রাখছে। আপনার বাবার নাম কি? আব্দুর রহমান খান। মায়ের নাম? মনোরা বেগম। গ্রামের নাম কি? বিক্রমপুর, শ্রীনগর থানা, কুকুরটা গ্রাম। কুকুরটা গ্রাম, জি মুন্সিগঞ্জ, শ্রীনগর, বিক্রমপুর। জি। বিক্রমপুর, শ্রীনগর, কুকুইট্টা, গ্রামের নাম কুকুইট্টা। এত কিউট নাম, আবার একটু বিদঘুটেও আর কি। তো এই কুকুইট্টা গ্রামে যান নাই কেন আপনি? আমার বাবা আমাকে 4.5 মাসের পাথেলা কুলে রেখে নিয়ে চলে গেছিল। পরে আর আমি তখন তো আমি এত কিছু বুঝি না। যখন 4.5 মাস তখন নিয়ে গেছিল আমার মা সহকারে আমার বাবা। মা সহকারে বাবা কোথায় নিয়ে গেছে? আমার বাবার দেশে। আচ্ছা, তার মানে মা আর বাবা কোথায় থাকতো তাহলে? তখন একসাথে ছিল, আমার বাবা মা থাকতো টঙ্গী। টঙ্গীতে? জি। তো ওখানে যাওয়ার পরে কি হয়েছে? ওইখানে যাওয়ার পরে ওইখানে ওনারা থাকতো, আমার বাবা আর্মিতে চাকরি করতো। হ্যাঁ। আমার মা ওইখানে এক ফ্যামিলিকে মুরব্বীকে মা ডাকতো। ওইখানে ওনার আশ্রয়তে আমার মা থাকতো, আমার বাবা ওনার কাছে রাখছিল আর কি। পরে ওইখানে থেকে আমার জন্ম হয়েছে, ওইখানে ওই বাসাতে আমার জন্ম হয়েছে। আমি একটু থামাচ্ছি আপনাকে। আপনি কি হারিয়ে গেছেন নাকি মায়ের না কাছে? না না না, আমি আমার মার কাছে বড় হয়েছে, আর আমার বাবা ঢাকায় চাকরি করতো। আপনি বাবাকে খুঁজতে আসছেন? জি, আমি শুনছি আমার বাবা মারা গেছে অ্যাক্সিডেন্টে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি আমার 7-8 বছরের সময় আমার বাবা হারাইছে। আপনার বাবা হারাইছে মানে কি আর আসে নাই আপনাদের কাছে? না আর আসে না, আমার মা বলছে আমার বাবা মারা গেছে। আপনার মা কই? আমার মা তো মাথায় একটু সমস্যা আছে, এই জন্য আনেন নাই তাকে? না এই জন্য তাকে আনি নাই। সেই ভালো এই খারাপ। আপনার ভাই বোন কতজন? ভাই বোন নাই, একটা আপনি ভাই একা? এক ভাই এক বোন ছিলাম। আমার বড় ভাই মারা গেছে পানিতে পড়ে। ও একই বাবার ঘরের এক ভাই এক বোন? হ্যাঁ। আচ্ছা, পরবর্তীতে আপনার মা বিয়ে শাদী করেছেন? না না না, আমার মার বিয়ে। আপনাকে নিয়ে আপনার মার সংসার ছিল? হ্যাঁ। তো বাবা আলাদা হলো কিভাবে, এই গল্পটা একটু বলেন তো আমাকে। আমি সবসময় শুনতাম আমার বাবা আর্মিতে চাকরি করতো। জি। আর আমার মা অনেক কষ্ট করছে, আমি নিজেও অনেক কষ্ট করছি। আমার বাবা আমাকে স্কুলে ভর্তি করেছে, কিন্তু তখন তো এত ছিল না। আমি এমনকি মানুষের বাসায় আমি কাজ করে করে বড় হয়েছি। পরে যখন একটু বুঝে হয়েছি তখন গার্মেন্টসে চাকরি করছি আমি। কিন্তু এর মধ্যে আমি আমার বাবার কোনো খোঁজ খবর কোনো কিছু পাইনি। কিন্তু ওই যে আমার মা আমাকে বলছে আমার বাবা মারা গেছে, কিন্তু আমার বাবার মরা লাশটা আমি দেখি নাই, আর বলতেও পারি না আমার বাবা কি বাবা মারা গেল কিভাবে? অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আমার মা বলছে এই কথা যে আমার বাবা মারা গেছে। এটা কি সত্য? সত্য না মিথ্যে তাও আমি শিওর বলতে পারি না, কিন্তু আমার মা যা বলছে আমি তাই বিশ্বাস করে নিয়েছেন? হ্যাঁ বিশ্বাস করি। ঢাকা মেডিকেলে আমার আমার নানি বলছে যে আমার মা যে মা ডাকছে যাকে, উনি আমাকে বলছে যে তোর মা তোর বাবারে হাসপাতালে রেখে এসেছে। আমি কোন হাসপাতালে? ঢাকা হাসপাতালে। এই যে ঢাকা হাসপাতালে রেখে আসছিল। পরে আমি একবার বলছি কিনা তা আমার মনে নাই যে আমি আমার বাবারে দেখবো, কিন্তু কেন মধ্যে আমি আর বলতেই পারি না কোনো কিছু। তারপরে যখন একটু বড় হইলাম, নিজে নিজে মানুষের বাসায় কাজ করে বড় হয়েছি। যখন একটু বড় হইলাম তখন গার্মেন্টসে চাকরি করছি। কিন্তু আমার বাবা ধ্বংসের মেন মূল্য হলো আমার মা। কিরকম? যে আমার বাবা আর্মিতে যখন চাকরি করতো,
আইনটা বলে এতটা করায়, যদি স্ত্রীকে যদি কোনো কমপ্লেন করে তার বলে পেন্সিল সহকারে একটা যে রেশন কার্ড যেটাকে বলে ওইটা সহকারে কেটে দেন। আমি যেটা যতটুকু আমি শুনছি, আমার আম্মা নাকি গিয়ে বলো আমার বাবার নামে কমপ্লেন করছিল, মিথ্যা কমপ্লেন করছিল। আমার বাবা বলছে আমাকে মিথ্যা কমপ্লেন করছিল। পরে বলে আমার বাবার এই এই যে এখানে যে একটা ইয়া থাকে আর ব্যাচ, জি র্যাঙ্ক। জি জি, ওইটা সরকার রেখে দিছে। মাসে মাসে যে একটা রেশন পেতো সেটাও, সেই কার্ডটা সরকার, পেনাল্টি। হ্যাঁ এটা কিন্তু সত্য যে আর্মিতে গিয়ে কিন্তু ওয়াইফ যদি কমপ্লেন করে এটা কিন্তু খুব সিরিয়াস হ্যাঁ, ইস্যু। আমার আমার মাও কিছুটা বলছিল যে এরকম কিছু যদি স্ত্রী যদি কোনো কমপ্লেন করে তার চাকরি তো যায় যায়, তার সাথে তার সব কিছুই চলে যায়। আমার বাবার চেহারাটা আমার পুরোপুরি মনে নেই। আমি এখন আমার বাবাকে অনেক মিস করি। যতটা আমার মাকে মিস না করে আমি তার থেকে বেশি আমার বাবার কথা বেশি মনে পড়ে। কেন মাকে তো বাবাকে তো পানি নাই, কিন্তু বাবার কথা কেন? কারণ আমার মার জন্য আমি সব হারাইছি। আজকে আমি এত অধঃপতনে আছি আমার মার জন্য। মা জীবনে যতটুকু কষ্ট মা আপনাকে নিয়ে আর কাউকে বিয়ে শাদী করলো না, আপনাকে তো মানুষ করছে। মানুষ, আমার মা আমাকে করেনি। আমি ছোট থেকে বড় হয়েছি মানুষের বাসায় কাজ করে। যে বয়সে একটা বাচ্চা স্কুলে পড়াশোনা করার কথা, আমার মা আমারে একা বাসায় রেখে, আমার মা কিন্তু কলা বিক্রি করতো, আমার মা কষ্ট করছে। এখন বুঝি, তখন বুঝি নাই যে আজকে আমার মার যেই সমস্যাগুলো, এই সমস্যাগুলো এখন আমি চিন্তা করলে দেখি যে আসলে আমার মার অনেক দোষ। আমার ভাইটা যে, আমার একটা ভাই এক বোন ছিলাম, আমার ভাইও আমাকে ছুটি করে রেখে, ছোট দেখে আমার ভাই মারা গেছে আমার মার জন্য। না আমার মার বংশ পর্যায়ে কথা বলতে পারি, আমি কারো কাছে আমি কোনো কিছু বলতে পারি না। একটা মানুষ তো বলতে পারে হ্যাঁ আমার বাবা এরকম, আমার মা ওই রকম, আমি সেটা বলতে পারি না। কেউ যদি কিছু বলে আমি চুপ হয়ে মাথা নত করে থাকি, তো কোনো একটা কথার উত্তর দিতে পারি না আমি কাউরে। এই কয়দিন আগে, বছর খানিক আগে, আমার হাজবেন্ডের বাসায় আছে। আমার হাজবেন্ডের একটা কথা ছিল আমার স্বামীর, যে দেখো মায়ের কখনো অসম্মান করতে না। আমার স্বামীটা অনেক ভালো, মিথ্যাও তো বলবো না, পরে ছিলেন না, আমি মিথ্যা তো বলবো না, অনেক ভালো। আমি মনে করি আমার আল্লাহ আমাকে নিজের হাতে এমন একটা লোক আমার কাছে দিয়েছে, না আমার মতন বিয়ে এরকম ছেলে যোগ্য না। কারণ যার বাপ নাই, মা নাই, কোনো পরিচয় নাই, সে যে এমন একটা ছেলে পাইছে আমার মতন মেয়ে, আমি নিজের অনেক ধন্য মনে করি আমার স্বামীর দিকটা। তো আপনি আপনার বাবাকে এত মিস করেন, আপনি নিজে থেকে কখনো চেষ্টা করেন না এই গ্রামে যাওয়ার না। জন্য? কখনো সাহস পাই নাই, কেন? সাহস পাই নাই যে শুধু বিক্রমপুর নামটা তো জানো, ছোট একটা শহর না তো, ওটা অনেক বড় শহর। তো এখানে যে যাবো গিয়া কার কাছে যাবো, কে আবার টিটকারি মারে, কে আবার কি বলে, এসব ভয় ভিতরে কাজ করছে, যার কারণে আমি যেতে পারিনি আর সাহসও কোলায় নাই। এখন যদি বাবা সত্যি সত্যি মারা গিয়ে থাকে তাহলে আপনি কাকে খুঁজে বের করবেন? আমার মেইন উদ্দেশ্য হলো আমার বাবার কোনো কিছু আমার দরকার নেই। আমি শুধু এটুকু জানতে চাই যে আমার বাবার যে যদি ভাই থাকে, আমি যাতে বড় গলে বলতে পারি, গর্ব করে যে বলতে পারি যে আমার বাপের বাড়ি, আমার বাপের ভাই, আমার বাপের বোন, এরকম আমার কোনো কিছু দরকার নাই। আমি আমার বাবার কোনো অধিকারও আমি চাই না, শুধু আমি বলতে যেন পারি যে হ্যাঁ এটাই আমার বাবার দেশ। আব্দুর রহমান খান, উনি আর্মিতে ছিলেন। গ্রামের নাম কুকুইট্টা, জেলা মুন্সিগঞ্জ, থানা শ্রীনগর, বিক্রমপুর। গ্রামের নাম কুকুইট্টা। ওনার মায়ের নাম মনোয়ারা বেগম, ওনার নিজের নাম রহিমা বেগম। আপনারা একটু খুঁজে দেখেন যে ভদ্রলোক বেঁচে আছে কিনা, কিংবা এর ভদ্রলোকের কোনো আত্মীয় স্বজন আছে কিনা। ওনার বাবা সেনাবাহিনীতে ছিলেন। তো এই হচ্ছে গল্প। আমরা ওনার গল্পের, ব্যক্তিগত জীবনের গল্পের মূল্যায়নে যাব না, কারণ আমরা জানি না ওনার পরিবারে কি হয়েছে। এটা বড় কথা নয়। আমরা চাই সন্তান বাপ মা সম্পর্কে তার মনে যে কষ্টটা আছে, সেই কষ্টটা থেকে সে যেন বের হতে পারে। দেখুন, ব্রোকেন ফ্যামিলি নিয়ে আমাদের সমাজে এক ধরনের ট্যাবু প্রচলিত আছে। সেটার পেছনে যথেষ্ট কারণও আছে। তবে এটা ঠিক, অনেক ফ্যামিলি আছে যেখানে বাপ মা একসঙ্গে আছে, তারপরেও সন্তানরা ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হয়। অনেক সন্তান আছে যে সন্তানগুলো হয়তো বাপকে জীবনে অতটা কাছেই পায় না, বা বিদেশে থাকেন, দেশের বাইরে থাকেন, বছরের পর বছর থাকেন, কিন্তু চমৎকারভাবে দেখেন যে মা একা একাই তার সন্তানকে মানুষ করে চলেছেন। তো এগুলো আসলে প্রত্যেকটা ফ্যামিলির ধরনই ডিফারেন্ট। তো সেই জায়গা থেকে যখনই শোনা হয় ব্রোকেন ফ্যামিলি, যখনই শোনা হয় যে একটা পরিবারের অন্যরকম অবস্থা, তখনই কিন্তু চিন্তা করা হয় যে আসলে
সেই পরিবারের সাথে আরেকটা পরিবার সম্পর্ক যাবে কিনা। এটা ডেফিনেটলি এটার পিছনে অনেক কারণও থাকে, তবে এটা স্বতঃসিদ্ধ নয়, সার্বজনীন নয়। আমরা আসলে এখানে এই ধরনের ঘটনাগুলোই অনেক বেশি পাই আপন ঠিকানায়, যে কারণে হয়তো বা কমন প্ল্যাটফর্ম থেকে আমরা চিন্তা করি যে না, সংসারগুলো যেখানে ব্রোকেন হয় সেখানে আমাদের সন্তানরা এতটা কষ্ট হয়। অনেক ব্রোকেন ফ্যামিলির সন্তান আছে যারা অসম্ভব মেধাবী, অসম্ভব ভালো, অসম্ভব ফ্যামিলি ওরিয়েন্টেড। সো এভাবে চিন্তা আমি করতে বলবো না, তবে এটা ঠিক যে বাবা মা দুজনকেই খুবই প্রয়োজন সন্তানের জন্য, সেটা যেভাবেই থাকুক না কেন। আফটার ডিভোর্সও প্রয়োজন, আর ডিভোর্স না হলেও প্রয়োজন। একটা সুস্থ স্বাভাবিক পরিবেশের মধ্যে সন্তানের বড় হওয়াটা এটা এক কাইন্ড অফ ব্লেজিং, এবং সেটা সবার কপালে আসলে হয় না। আমরা চেষ্টা করি আমাদের এই বোনটির জন্যে যে আমরা যেন তার আত্মীয়ের সন্ধান পাই, এবং কোনো একজন আত্মীয় এসে যাতে তাকে বলেন যে না, আমি হচ্ছি তোমার বাবার, বা তার বাবা যদি বেঁচে থাকেন বাবা যেন আসেন, এসে যেন বলেন যে আমি হচ্ছি তোমার বাবা। এটাই হবে ওর জীবনের সবচেয়ে দামি গিফট, এর চেয়ে আর ওনার পাওয়ার কিছু নাই। ঠিক আছে, এই মানুষগুলোকে অনুভব করতে পারলে আমরা বুঝতে পারবো যে এদের মনের ভেতরের জমানো কষ্টটা কত বড়। শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম।